সকলকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু 4 শ্রেণীর মানুষকে রমজান মাস হলেও রমজান মাসেও তাদেরকে ক্ষমা করা হয় না। এই 4 শ্রেণীর লোকের কথা জানার দরকার আছে না নাই? সবাক আল্লাহ ক্ষমা করে দেয়, গুনাহ মাফ করে দেয়, তওবা কবুল করে, কিন্তু 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি মদ পান করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস হলে পারেও তাকে ক্ষমা করেন না। যারা নেশা দ্রব্য ব্যবহার করে, অনেকে বিড়ি খায় না? খায় না? খায়। বলে যে মাকরু হুজুর, অসুবিধা নেই। কিসের মাকরু? হারাম। অনেকে আবার পান খায়, পানের আবার দোয়াও অনেকে মুখস্থ করে। হুজুর পানের দোয়া বলেন তো, তার পাশে 10-12 টাকার পান খাই, পানের দোয়া বলেন নাউজুবিল্লাহ। ওর মধ্যে কি জর্দা দেয় না? দেয় না? হারাম, খাওয়া যাবে না। আস্তে দেখলে ছেড়ে দেন। এগুলো মুসলমানদের জন্য হারাম, মুমিনদের জন্য হারাম। এই নিশা জাতীয় দ্রব্য যারা পান করবে, বিশেষ করে মদের কথা বলা হয়েছে, মদ যারা পান করবে তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাস হলেও ক্ষমা করবেন না। অনেকে আবার বিড়ি দেও ইফতার করে, বুঝলেন? এটা কিন্তু মিথ্যা কথা না, আমরা শুনেছি, অনেক যা শোনাও যায়, দেখাও যায়। মানে সারা দিন না খায় আছে, মানে এই তাড়াতাড়ি বিড়ি ধরা, বিড়ি দেও ইফতার করে কিছু মানুষ, বলে নাউজুবিল্লাহ। হয়তো একটা খেজুর দিল, দেওয়ার পর মুখের দেবতে বিড়ি ধরালে বসে আছে, তোমরা জীবন যাই অবস্থা, বলি নাউজুবিল্লাহ। তো বলা হচ্ছে 1 নম্বরকে যারা নিশা জাতীয় দ্রব্য যারা ব্যবহার করে, মদ যারা পান করে, এদেরকে রমজান মাস হলেও ক্ষমা করা হবে না। এরপরে 2 নম্বর হচ্ছে যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত করে না, বৃদ্ধ বয়স, তাদের খোঁজ নাই খবর নাই, অবাধ্য যারা পিতামাতার অবাধ্য, খোঁজ খবর করে না, খেদমত করে না, পিতামাতার খাবারের খোঁজ নাই খবর নাই, পোশাকের খোঁজ নাই খবর নাই, পীরের দরবারের দিকে হাজির। অনেক মানুষ আছে না? নাই? হ্যাঁ, পীরের দরবার গরু লিয়ে যায় হাজির, কিন্তু বাসায় যে বড় পীর আছে, পিতার মাতা তার খোঁজ খবর নাই না, তার খাবারের খোঁজ খবর নাই না, চাল আছে কিনা খোঁজ খবর নাই না, শরীরে পোশাক আছে কিনা খোঁজ খবর নাই না, ঈদের নগরে কোনো সময় খোঁজ খবর নাই না। বলা হচ্ছে এই সকল বান্দাদেরকে যারা পিতামাতার অবাধ্য এবং খেদমত করে না, এদেরকে এই রমজান মাসে ক্ষমা করা হয় না। এরপরে 3 নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। তবে কোরআন হাদিসের বিপরীত কোন আত্মীয় যদি হয়, যে কোরআন হাদিস বাদ দিয়ে সে চলাফেরা করে, তার মতে যদি আমি না চলি, তাহলে আমার আত্মীয়তার সম্পর্ক মানে কি হবে? বিনষ্ট হবে। এরকম যদি হয় যে কোরআন বিরোধী কোনো কাজে লিপ্ত আছে, তাহলে কিন্তু তার সাথে সম্পর্ক অতটা পুরোপুরি রাখা যাবে না, বরং তাকে হেদায়েতের জন্য কি করতে হবে? আহ্বান জানাতে হবে। এই জন্য যেগুলো ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা দরকার, সেগুলো বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে রমজান মাসে ক্ষমা করা হয় না। 4 নম্বর হচ্ছে যারা হিংসুক ব্যক্তি, হিংসা গিজগিজ করে ভিতরে, এর মানুষ আছে না? নাই? আর একজনের একটু উন্নতি দেখলে আর ভিতরে কি মনে হয় যে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। এর হিংসুক আছে না? নাই? মানুষের উন্নতি দেখতে পারে না। এই হিংসুকে মানুষদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমা করবেন না। তা বাদে 4 শ্রেণীর বাদে অন্যান্য মানুষদের তওবা আল্লাহ তাআলা কবুল করে দিবেন।